আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين بسم الله الرحمن الرحيم ومكروا ومكر الله والله خير الماكرين بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد بسم الله الرحمن الرحيم إليه راجعون بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আপন আপন বলহ যারে কেউ তো তোমার আপন নয় সবার চাইতে আপন যিনি তিনি সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকের এই সভার সম্মানীয় সভাপতি হযরত মাওলানা মুফতি আব্দুল হাকিম দামাত বারকাতুহু আলিয়া আজকের এই সভার মুখ্য আকর্ষণ মুখ্য বক্তা হযরত মাওলানা আফসার আলী সাহেব
এবং স্থানীয় উলামায়ে কেরাম সকল, আমার সামনে বসে থাকা বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান, আমার যুবক ভাইরা, পর্দার অন্তরালে আমার সম্মানিত মা ও বোনেরা, আজকের এই সবার তরফ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, মহান আল্লাহর কাছে কামনা করি। সবাই বলেন একবার আল্লাহুম্মা আমিন। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? কে ভালো রাখছে? আল্লাহ ভালো রাখছে। সেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করা যাবে না? নাই যাবে। তো আজকের এই মাহফিলে এসেছি, বসেছি, আমরা সবাই খুশি। আমরা সবাই কি খুশি? এই খুশিতে সেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করি বুলন্দ আওয়াজে। সবাই বলেন একবার আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলাম। আল্লাহর নাম জোরে বললে কি হয় জানেন? গরমের সময় ঠান্ডা পানি ফ্রিজে রাখলে কি হয়ে যায়? বরফ হয়ে যায়। গরম পানি ঠান্ডা হয়ে যায়। বেশি রাখলে সেই পানি ঠান্ডা হইতে হইতে বরফে পরিণত হয়ে যায়। আল্লাহর মুমিন বান্দারা আল্লাহর নাম যত আওয়াজে জোরে বলবে, ওই মুমিন বান্দার দুর্বল ঈমান শক্তিশালী করে দেবে। সুবহানাল্লাহ। তো জিনার উম্মত হতে পেরে আমরা ধন্য হয়েছি। সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান নেতা, মানবতার বন্ধু, সবাই বলেন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই জান্নাতের বাগানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার তৌফিক দান করেছে। আমরা আখিরি দোয়া না হওয়া পর্যন্ত, অর্থাৎ আজকের এই ধর্মীয় সভার মুখ্য অতিথি উনি শেষে দোয়া করবেন, আমরা দোয়া না করা পর্যন্ত আমরা কেউ বাড়িতে যাব না। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। রব্বুল আলামিন সবাইকে কবুল করুন। আমার প্রিয় ভাইরা, যারা বাইরে আছেন, অনুরোধ করে জানাই আপনারা সবাই জান্নাতের বাগানে এসে যান, কোরআন হাদিসের বয়ান শুনুন, অসীম সওয়াব হাসিল করুন। আমার সম্মানিত মা বোনেরা, আপনারা ওপেন গেলের ভিতরে আসুন, জমে জমে মিলে মিলে বসুন, কোরআন ও হাদিসের কথা আমল করার নিয়তে শুনুন। দয়াবান আল্লাহ তাআলা বলেন, দয়াবান আল্লাহ তাআলার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, এই দুনিয়ার জমিনে আমার কোন উম্মত যদি 6টা আমল করার গ্যারান্টি দিতে পারে, আমি নবী ঘোষণা করে দিলাম তার জন্য আমি নবী জান্নাতের গ্যারান্টি দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমার কোন উম্মত যখন 6টা আমল করার গ্যারান্টি দিবে, আমি বিশ্ব নবী ওয়াদা দিয়ে দিলাম, ও আমার উম্মত, তুমি যদি 6টা আমল করতে পারো, আমি বিশ্ব নবী তোমার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই 6টা আমল কি? বিশ্ব নবী বলেন, ও আমার আদরের উম্মত, 1 নম্বর আমলটা হলো, যখন তোমরা কথা বলবা, 1 নম্বর আমলটাই হলো তখন তোমরা সঠিক সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবা না। যখনই তোমরা কথা বলবা, ওই সময় তোমরা সত্য কথা বলবা। 2 নম্বর হলো, বিশ্ব নবী বলেন, 2 নম্বর আমলটা হলো, যখন তোমরা কাউকে কোনো কিছু ওয়াদা করবা, সেই ওয়াদা তোমরা ভঙ্গ করবে না। রহমাতুল লিল আলামিন বলেন, 3 নম্বর আমলটা হলো, যখন তোমার কাছে কোনো কেউ আমানত রাখে, সেই আমানতের তোমরা খেয়ানত করিও না। দয়াবান আল্লাহ তাআলার নবী বলেন, 4 নম্বর আমলটা হলো, তোমার চোখের দৃষ্টির হেফাজত করো, যেগুলা
বস্তুকে দেখতে নিষেধ করা হয়েছে সেই বস্তু থেকে তুমি বিরত হয়ে যাও। দয়াবান আল্লাহ তাআলা নবী বলেন 5 নম্বর আমলটা হলো তোমার লজ্জাস্থানের হেফাজত করে রাখো। 6 নম্বর আমল হলো তোমার হাতের দ্বারায় কাউকে তুমি কখনো কষ্ট দিও না। এই 6টা আমল যদি করো আমি আল্লাহর নবী গ্যারান্টি দিলাম তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম ঠান্ডার সময় একটা গাছকে ধরলেন, সেই গাছকে ধরে ঝাঁকি মারলেন, সঙ্গে সঙ্গে সেই গাছের পাতাগুলো ঝরে পড়তে লাগলেন। দয়ার নবীর সাহাবায়ে কেরাম বলেন, নবী গো আপনি গাছকে ধরলেন, গাছ ধরে ঝাঁকি মারলেন, সঙ্গে সঙ্গে গাছের পাতাগুলি ঝরে পড়ে গেল। নবী গো এই গাছকে ধরলেন, গাছের পাতা পড়ে গেল, এটার কারণ কি? বিশ্ব নবী বলেন এই গাছকে ধরলাম, গাছকে ঝাঁকি মারার সঙ্গে সঙ্গে গাছের পাতাগুলি যেমন করে ঝরে পড়ে গেল, আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা হয়ে যায় এই গাছের পাতার মতো তার গুনাহগুলি ঝরে পড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নামাজ পড়া দরকার আছে না নাই? আছে। যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি তাহলে আমাদের কি হবে? গুনাহগুলি সেই গাছের পাতার মতো ঝরে পড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়াবান আল্লাহ তাআলা নবী বলেন আমার উম্মতেরা যখন নামাজের জন্য তৈরি হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রধান হুকুম নামাজ আদায় করার নিয়ত করবে, নামাজি হবে, আল্লাহকে মাননেওয়ালা হবে, আল্লাহকে ভয় করনেওয়ালা হবে। আল্লাহকে ভয় করিয়া যে বান্দা 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করবে, দয়াবান আল্লাহ তাআলার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনো ও আমার সাহাবারা শোনো, 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার উম্মতের কি ফায়দা আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে। নবীজি বলেন আমার কোন উম্মত যখন মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আর ইশার 4 রাকাত ফরজ নামাজ এই 2 ওয়াক্তের নামাজ মিলাইলে হয়ে যায় 7 রাকাত। কয় রাকাত? কয় রাকাত হয় ভাই? 7 রাকাত। মাগরিবের 3 রাকাত ফরজ আর ইশার হইতেছে 4 রাকাত ফরজ। এই 2 ওয়াক্তের নামাজ মিলাইলে 7 রাকাত হয়ে যায়। দয়াবান আল্লাহ তাআলা নবী বলেন আমার উম্মতেরা যখন মাগরিবের নামাজ আদায় করবে, ইশার নামাজ আদায় করবে, টোটাল 7 রাকাত ফরজ নামাজ আদায় করবে, জাহান্নামের 7টা দরওয়াজা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বন্ধ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়াবান আল্লাহ তাআলা নবী বলেন আমার উম্মত যখন যোহরের 4 রাকাত ফরজ নামাজ, আসরের 4 রাকাত ফরজ নামাজ, টোটাল 8 রাকাত হয়ে গেল। এই 8 রাকাত নামাজ আমার উম্মত যখন পড়ে নিবে, সঙ্গে সঙ্গে আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরওয়াজা খুলে দেবে। বলুন সুবহানাল্লাহ। দয়াবান আল্লাহ তাআলা নবী বলেন আমার উম্মত যখন ফজরের নামাজ আদায় করবে, ও বন্ধু গো ফজরের নামাজ ফরজ হইল 2 রাকাত। কয় রাকাত ভাই? 2 রাকাত। দয়াবান আল্লাহ তাআলা নবী বলেন ফজর শুরু হয়ে যায় অন্ধকার থাকবে, কিন্তু আমরা ফজরের নামাজ আদায় করি ফর্সা হওয়ার সময়। যখন আমরা ফজরের নামাজ পড়ি তখন কিন্তু কি হয়ে যায়? আলো হয়ে যায়, কিন্তু ফজর রক্ত এসে যায় অন্ধকার থাকতে। দয়াবান আল্লাহ তাআলার নবী বলেন ফজর শুরু হয়ে যায় অন্ধকার থাকতে, ফজরের জামাত শেষ হওয়ার আগে আগে কি হয়ে যায়? ফর্সা হয়ে যায়, আলো এসে যায়। আমার উম্মত যখন রাতের অন্ধকারের শুরুতে ফজর এসে যায়, দিনের আলোর শুরুতে যখন ফজরের নামাজ পড়া হয়ে যায়,
সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজি ব্যক্তির দিনে রাত্রির গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ফজরের নামাজ পড়লে রাত্রে ও দিনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে নেওয়ালা নামাজি মুমিন মুসলমান হইতে চাই ইনশাআল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াতের জন্য যখন তায়েফের জমিনে যায় রে বন্ধু, আল্লাহর নবী এত কষ্ট করেছে বন্ধু। আল্লাহর নবীর নিসারে বলেন, আমি দিনের জন্য যত কষ্ট পেয়েছি, আমাকে যত কষ্ট দেওয়া হয়েছে অন্য কোন নবীকে তত কষ্ট দেওয়া হয় না। তায়েফের যখন গেলেন, তায়েফের জমিনে যাওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের জমিনে গেলেন। তায়েফের জমিনে যায় আল্লাহর বান্দাদেরকে আমার নবী ইসলামের দিকে দাওয়াত দিলেন। ও তায়েফের মানুষেরা, তোমরা শোনো, একমাত্র আল্লাহ তাআলাকে তোমরা রব বলে স্বীকার করো। তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা যদি তোমরা পড়ে নিতে পারো, আল্লাহ তাআলা তোমাদের তামাম জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তায়েফের জমিনে বিশ্বনবী যখন দাওয়াত দেন, সেই তায়েফের জমিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তো মানলেন না। সেই সময় তায়েফের জমিনে যারা লিডার ছিল, বড় বড় নেতা ছিল, তারা কিছু সংখ্যক যুবককে বলল, ও শোনো, এই পাগলের কথা শোনা যাবে না। এটা অন্য কোনো মানুষ নয়, ভালো মানুষ নয়, এটা হলো পাগল। এই পাগলকে তোমরা তায়েফের জমিন থেকে তাড়িয়ে দাও। এই পাগল যদি না যাইতে যায়, এই পাগলকে পাথর মেরে এই তায়েফের ময়দান থেকে বিদায় করে দাও। এই পাগল আমাদের ধর্ম নষ্ট করার জন্য আসছে। এই পাগল কি একটা ধর্মের কথা বলে, এই পাগলের কথা শোনা যাবে না। এই পাগলকে এই দেশে থাকতে দেওয়া যাবে না। এই তায়েফের জমিন থেকে এই পাগল মুহাম্মদকে বিদায় করে দাও। এমনিতে যদি না যায় রে যুবক, পাথর মারতে মারতে এই মুহাম্মদ পাগলকে বিদায় করে দাও। যখন এই ধরনের কথা করে বললেন, যুবকেরা কি করলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে থুথু নিক্ষেপ করলেন, বিভিন্ন ধরনের অকাট্য ভাবে গালি গালাজ আরম্ভ করে দিলেন। বিশ্বনবী গো এমন আদর্শের নবী ছিলেন, সেই তায়েফের যুবকদের সঙ্গে কোন ধরনের খারাপ ব্যবহার করে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিলেন, ও যুবকেরা শোনো, তোমরা আমাকে কিছুই বলিও না, মহান আল্লাহ তাআলার বুকে ঈমান এনে নাও। তোমরা যদি আল্লাহর উপরে ঈমান এনে নাও, আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তায়েফের যুবকেরা কোনো কথা শুনলেন না। সেই তায়েফের যুবকেরা কি করলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মারতে আরম্ভ করলেন, বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতে লাগলেন। আল্লাহর নবী গো, আল্লাহর নবী এমন শরীর আল্লাহ দিয়েছেন যে শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মশা মাছি পর্যন্ত পড়া হারাম করে দিয়েছে। আল্লাহর নবীর ৬৩ বছর জিন্দেগিতে কোনদিন একটা সেকেন্ডের জন্য আল্লাহর নবীর চেহারা মোবারকের মধ্যে কোনো মশা মাছি পড়ে নাই। সেই শরীর মোবারকের মধ্যে তায়েফের যুবকেরা বৃষ্টির মতো পাথর মারতে লাগলেন। আল্লাহর নবী আকাশের দিকে তাকায়া বলে, তায়েফের যুবকেরা শোনো যুবক, আমি মুহাম্মদের মান নাই,
আমি মোহাম্মদের বাবা নাই রে যুবক, আমি মোহাম্মদের দাদা নাই, আপন বলতে চাচা ছিল রে যুবক, আমার চাচা আবু তালেব দুনিয়ায় নাই, আমার মোহাম্মদের বিবি ছিল রে যুবক, আমার বিবি খাদিজা আজকে আমার কাছে নাই। এ যুবকেরা রে, তোমাদের কি মায়া লাগে না এমন করে যে তোমরা পাথর মারো? আল্লাহর নবী পাথরের আঘাত খায়, আল্লাহর নবী কিন্তু পাথর মারে না। আল্লাহর নবীকে শুধু পাথরই মারলেন না, আল্লাহর নবীকে একবার নয় দুইবার নয় রে বন্ধু, তিনবার করে তাইফের জমিনে যাদের মানেও দয়া নাই মায়া নাই, এত বড় পাষণ্ড কাফেরেরা একবার নয় দুইবার নয় রে বন্ধু, তিনবার করে বিশ্ব নবীকে তাইফের জমিনে বেহুশ করে দিয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদা জুব্বাটা লাল লাল হয়ে গেছে, আল্লাহর নবীর জুব্বা মোবারকের মধ্যেও আল্লাহর নবীর শরীরের রক্ত আল্লাহর নবীর সেই জুতার মধ্যে ভিজে যায়, আর জুতার মধ্যে এত রক্ত পড়েছিল রে বন্ধু, হাঁটতে হাঁটতে এমন একটা শব্দ সব শব্দ হয়ে গেছিল। এখন ধারণা করেন কত গুলি রক্ত সেই তাইফে যুবকের পাথরের আঘাতে ঝরেছিল। এই অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিল, জিবরাইল যাও রে আমার হাবিব তাইফের জমিনে বেহুশ হয়ে পড়ে আছে। ও জিবরাইল কোথায় আছো আমি জানি না বুঝি না রে, কিন্তু আমার একটা কথা, আমার নবী তাইফের জমিনে বেহুশ হয়ে আছে, সেখানে যাও রে সেখানে যাও। হযরতে জিবরাইল বলে আল্লাহ আমি তো অনেক দূরে আছি, কিভাবে যাব? কোথায় তাইফের ময়দান, কোথায় আমি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও জিবরাইল আমি তোমাকে একটা নয় দুইটা নয় 600 নূরের পাখা আমি আল্লাহ তোমাকে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার যদি হযরতে জিবরাইল এইরকম করে থাকে, একবার যদি পাখা মারে 1000 বছরের রাস্তা উপক্রম করে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার পাখা মারলে কত বছর যায়? 1000 বছরের রাস্তা পার হয়ে যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথায় হযরতে জিবরাইল সঙ্গে সঙ্গে তিনার পাখা গুলি মারলেন, মারার সঙ্গে সঙ্গে তাইফের জমিনে আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল চলে গেলেন। হযরতে জিবরাইল বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আজকের দৃশ্য মহান আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন। শুধু এটাই নয় গো, আজকের দৃশ্য দেখিয়া আকাশের সমস্ত ফেরেশতা কেঁদেছেন। হযরতে জিবরাইল বলেন নবী গো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, এই তাইফের কাফেরা আপনার সঙ্গে যেমন ব্যবহার করলো, নবী গো আপনি আমাকে অনুমতি দেন, এই তাইফের উভয় পার্শ্বে 2টা পাহাড় আছে, এই পাহাড়গুলি একত্র করে এই যাদের মনে দয়া নাই মায়া নাই, যারা আপনাকে পাথর মেরে রক্তাক্ত করেছে গো নবী, তাদেরকে জীবনের মতো ধ্বংস করে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি খুশি হতে পারলাম না, আমি যদি নবী রাহমাতুল লিল আলামিন এদের জন্য যদি বদদুয়া করি, আল্লাহর কাছে যদি বলি আল্লাহ গো
তাইফের মানুষ আমি নবীকে মেরেছে, আল্লাহ তুমি তাইফবাসীকে মেরে দাও। যদি তাইফবাসীর জন্য বদ্ধ করি তাহলে আমি কার নিকট পৌঁছাইব? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন, আমি যদি তাইফের বাসীর জন্য দোয়া করি সঙ্গে সঙ্গে তাইফটাকে রব্বুল আলামিন ধ্বংস করে দিবে। তাইফের জমিনে একটা কাফেরও জিন্দা থাকবে না। কিন্তু আমি নবী গো দুনিয়ার জমিনে লান্নতকারী হিসাবে আসি নাই, আমি নবী আসছি রহমাতুল লিল আলামিন। আমি সারা বিশ্বের উম্মতের জন্য দোয়া করার জন্য আসছি। আমি তাইফের জন্য দোয়া করব না, আমি তাইফবাসীর জন্য দোয়া করে যাই। আল্লাহ গো আজকে তাইফের মানুষেরা আমি নবীর কথা মানে না, আল্লাহ তোমার কথা মানে না। আমি নবী রহমাতুল লিল আলামিন দোয়া করে গেলাম, একদিন না হয় তাইফের মানুষেরা আল্লাহর কথা মাননেওয়ালা হয়ে যাবে। আল্লাহর নবী দোয়া করলেন না গো, আজকে দেখেন তাইফের মানুষেরা আল্লাহকে মাননেওয়ালা হয়ে গেছে। ওই জন্য বলা যায় আল্লাহর নবী যেমন তেমন মানুষ ছিলেন না, আল্লাহর নবী মানবতার বন্ধু ছিলেন, রহমতের নবী, বরকতের নবী ছিলেন। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, মুহাম্মদ নাম রাখিলেন হাবিব রাসূল। নবী আমার মদিনার বুলবুল, মুহাম্মদ নাম রাখিলেন হাবিব রাসূল। সেই নবীকে না মানিলে, সেই নবীকে না মানিলে থাকবে না ঈমান। আশক সারা কে বুঝিবে আমার মায়ার নবীর শান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফবাসীর জন্য দোয়া করলেন গো, আমাদের নবী দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী বাড়িতে আসলেন, আমরা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল করায় দিবেন। গোসল করানোর জন্য যখন বসে গেলেন, আমরা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন গোসল দেওয়ার জন্য বসে গেলেন, পানি আনলেন। আমরা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা উঁচা জায়গার মধ্যে বসতে দিলেন। যখন বসতে দিলেন ওই সময়ের মধ্যে আমরা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পায়ের একটা আঙ্গুল আল্লাহর নবীকে যে জায়গার মধ্যে বসতে দিয়েছে সেটার পায়ের নিচে আম্মা জান খাদিজার একটা আঙ্গুল পড়ে গিয়েছে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন গোসল দিতেছেন, পানি যাইতেছে, পানি যাইতেছে, 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 কিন্তু আল্লাহর নবী দেখেন গো
পানি যাইতেছে ঠিক, কিন্তু পানিটা লাল। পানিটা লাল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আয়েশা, গোসল করতেছি কিন্তু লাল লাল যেন কি যেন দেখা যায়। বলো ও আয়েশা, বলো এই পানির সঙ্গে লাল লাল কি যেন যায়, মনে হয় রক্ত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুই বলে না। বিশ্ব নবী একবার, দুইবার, তিনবার বললেন। আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুই বলে না। এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার দিকে তাকায় দেখে আয়েশা থরথর করে কাঁপতেছে, চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহর নবী বলে, আয়েশা রে, আমাকে গোসল করানোর জন্য কি তোমার কষ্ট লাগে? তুমি কি কষ্ট পাও? আম্মা জান আয়েশা বলে, না গো, আমি যে আপনাকে গোসল করাইতে পেরেছি এটাই তো আমি ধন্য। আয়েশা, তুমি কেন কাঁদো? এবার আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আমি বলতাম না, কিন্তু আপনি বারবার বলতেছেন, তার জন্যই আমি আয়েশা বলতেছি। নবী গো, আমি আপনাকে যখন বসতে দিয়েছিলাম ওই সময়ের মধ্যে আমার একটা পায়ের আঙ্গুল সেই একটা জিনিসের মধ্যে পড়ে গিয়েছিল, যার কারণে আমার আঙ্গুল ফেটে রক্ত পড়েছিল গো নবী। আল্লাহ নবী বলেন, ও আয়েশা, আমাকে যদি আগে বলতা আমি তো দাঁড়ায় যাইতাম, তোমার কষ্ট হইতো না, আঙ্গুল ফেটেও রক্ত প্রবাহিত হতো না গো আয়েশা। আল্লাহ নবী বলেন, নবী গো, আল্লাহ নবী বলেন, আয়েশা, তুমি যদি আগে বলতা আমি তো নেমে যাইতাম, তোমার কষ্ট হইতো না। আয়েশা বলেন, নবী গো, আপনাকে গোসল করাইতে যাইয়া আমার পায়ের একটা আঙ্গুল ফেলে রক্ত পড়েছে গো নবী। নবী গো, আমি আয়েশার যদি কলিজাও ফেলে রক্ত পড়তো, আমি আয়েশা আপনাকে দাঁড়াইতে বলতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবির কথা শোনার পরে মহান আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, কঠিন কিয়ামতের দিন কেউ কাউকে চিনবে না। সন্তান মাকে ভুলে যাবে, মা সন্তানকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে। আল্লাহ গো, ওই দিন জামে যাতে আমি নবী আমার আয়েশাকে ভুলে না যাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোসল করানো হলো। বিশ্ব নবীর পিঠ মুবারকের মধ্যে তেল লাগিয়ে দিবেন। বিশ্ব নবীর পিঠ মুবারকের মধ্যে দেখে আম্মা জান হযরতে আয়েশা দেখেন বিশ্ব নবীর পিঠ মুবারকের মধ্যে অনেকগুলি কালো কালো দাগ দেখা যায়। আম্মা জান হযরতে আয়েশা বলেন, নবী গো, আপনার এই পিঠ মুবারকের মধ্যে অনেকগুলি কালো দাগ দেখা যায়, আপনার কি কোনো বসন্ত কোন ধরনের বেমার হয়েছিল গো নবীজি? আল্লাহর নবী যখন এই কথা শুনলেন দুই চোখে পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। নবী বলে, আয়েশা রে, আমি এই দাগের কথা বলতে পারবো না, এই দাগের কথা বলতে পারি না রে আয়েশা, আমি এই ডাক এমনিতে আসে নাই, আল্লাহর দিনের দাওয়াতের জন্য আমি নবী যখন তায়েফের জমিনে গিয়েছিলাম, যখন আমি তায়েফের জমিনে গো এক আল্লাহর দাওয়াত দিয়েছিলাম, ইসলামের দাওয়াত দিয়েছিলাম, ওই তায়েফের যুবকেরা পাথর মেরে মেরে আমি নবীর শরীরের মধ্যে এই দাগ করি বানিয়ে দিয়েছে। তখন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আপনার এই শরীর মুবারকের মধ্যে এই কালো দাগ দেখে আমি আয়েশার ভালো লাগে না। আমার ভাইরা সবাই বসি, মেহমান হাজির হয়েছে, এখন মেহমান আসে আছে,
আমরা সবাই সামনে আসি বসি ভাই, রাস্তার মধ্যে ঘোরাফেরা না করি, বাজারের মধ্যে ঘোরাফেরা না করি, আমরা সবাই প্যান্ডেলের মধ্যে আসি বসি যাই। এখন এই মেহমান সাহেব আসি আছে, হজরতে মাওলানা আফসার আলী সাহেব আসি আছে, আমরা সবাই বসে যাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আয়েশাকে বললেন, ও আয়েশা, আমি এই দাদের কথা ভুলতে পারি না। তাইফের জমিনে আয়েশা, দিনের দাওয়াতের ব্যাপারে আমি বিশ্ব নবীর এই দাঁতগুলি হয়েছে পাথরের আঘাতে। আম্মা জান হযরতে আয়েশা নবীকে বলে, নবী গো, এই দাগগুলি দেখে আমার ভালো লাগে না। আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ তাআলা যাতে এই দাগগুলি মিশায় দেয়। আল্লাহর নবী বলেন, না রে আয়েশা, এই দাগের কথা আমি আল্লাহকে এই দুনিয়ার জমিনে বলবো না। কঠিন কিয়ামতের দিন আমার উম্মত যখন দলে দলে জাহান্নামের দিকে যাইতে থাকবে, মহান আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ গো, আমি নবীর ৬৪ বছর জিন্দেগির কোন আমল যদি তোমার দরবারে কবুল না হয়, ভালো যদি না লাগে, আল্লাহ গো, আমার পিঠের দিকে তাকাইয়া আমার গুনাহগার উম্মতকে আল্লাহ তুমি মাফ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, জোরে বলুন নারে তাকবীর। হযরত মাওলানা আফসার আলী বলেন জিন্দাবাদ, হযরত মাওলানা আফসার আলী সাহেব জিন্দাবাদ। আজকের এই সভার মুখ্য অতিথি হযরত মাওলানা আফসার আলী সাহেব এসেছেন। আমরা খুশি না বাজার? সবাই খুশি না বাজার? আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আমাদের সকলের আকাঙ্ক্ষিত বর্তমান সময়ের আসামের মধ্যে জনপ্রিয় ভাইরাল বক্তা হযরত মাওলানা মাননীয় আফসার আলী সাহেব এসে গেছে। আমার যুবক ভাইরা যিনারা বাইরে আছেন, যিনার ওয়াজ আমরা মোবাইলে শুনি, ওই হুজুর এসে গেছে। সঙ্গে সঙ্গে আমরা যিনারা বাইরে আছি, আমরা সবাই প্যান্ডেলে এসে যাই। যতটুকু আলোচনা হয়েছে, রব্বুল আলামিন আমাদেরকে নেক আমল করার তৌফিক